তাহাজ্জুদের নামাজ আদায় করে বের হইছি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্যে। যত এগিয়ে যাই যেতে যেতে তাকিয়ে দেখি একটা বাড়ি থেকে টিম টিম করে নেমপো বাবাতির আলো জ্বলে। আর ওই জায়গা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে ক্রন্দন করছে, কান্না করছে। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি না বললে মুসলিমদের দেশে কেউ না খেয়ে থাকে না, একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকে না। ও মা, সকাল, এরপরে দুপুর, এরপরে বিকেল, এরপরে রাত, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে পশু পাখি ছোট ছোট বাচ্চাগুলো, ছানাগুলো তার মায়ের কাছে আপন নিদ্রায় ঘুমিয়ে গেল। ও মা, এই যে রাত গভীর রজনীতে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নেই, আমরা হাউমাউ করে কাঁদছি। মা সন্তানগুলোকে বুঝ দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে গরম পানি করতেছেন, আর ওই জায়গার মধ্যে পাথর দিয়ে দিয়ে তা দিচ্ছে। সন্তানদের বোঝাচ্ছে, বাবা হয়ে গেলে পরে দিয়ে দেব, একটু ধৈর্য ধর, হয়ে গেলেই দিয়ে দেব। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, নেতা কারে বলে, নেতা মানা কারে বলে। দেখেন রবকে তারা এমনি এমনি পায় না, রবকে পেতে গেলে কি রকম কষ্ট দেখেন। হযরত ওমর এই দৃশ্য দেখার পর পরে এক দৌড় দিলেন, দেওয়ার পর পরে তিনি চলে আসলেন বাইতুল মালে, যেখানে গরিব দুঃখীদের সহায়তা করার মতো অবস্থা ছিল। আসার পর পরে দায়িত্বরত যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই জায়গার মধ্যে জলদি করে একটা বস্তা প্যাকেট করো, তরি তরকারি যা দরকার সবগুলো দিয়ে দাও, আমি নিজে এটা পিঠে বহন করে করে নিয়ে যাব। দুইজনে ডাক দিয়ে বলে, দেখেন আপনি দেশের খলিফা, আপনি কোন কারণে এটা বহন করবেন? এটা কোনোদিনও মানেই না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আসলাম, দেখো আমি যেই দিন মারা যাব, আমি ওমর সঠিক সময় যদি খাবার পৌঁছে দিতে না পারি, এরা যদি আমার নামে অভিশাপ দেয়, যদি মামলা দেয়, এরা যদি আমার বিরুদ্ধে কোনো নালিশ করে আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে এইরকম যদি একটা পাপের বস্তা হয়ে যায়, আমি ওমরের এইরকম একটা পাপের বস্তা যদি হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। ওই দিন কি তুমি আমার এই পাপের বস্তাটা নেওয়ার জন্য রাজি আছো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আসলাম শোনো, কিয়ামতের ময়দানে আমি ওমরের পাপের বোঝা হলে তুমি নিতে চাইবে না, এখন এই তুমি অস্বীকার করো, তাহলে তুমি কেন এই বোঝা নেবে? হযরত ওমর নিজে বস্তাটা বহন করলেন, এক দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর পরে দরজার সামনে ডাক দিয়ে বলে, আম্মা আমার সালাম, আপনার প্রতি সালাম গ্রহণ করবেন। মহিলা মনে করছে কোনো পথিক এই রাস্তা দিয়ে মনে হয় কোনো জায়গায় হিজরতে যাচ্ছে, এই জন্যে মনে হয় কোনো পিপাসিত হয়েছে, কোনো খাবারের প্রয়োজন হয়েছে, এই জন্যে মনে হয় আমাকে ডাকছে। দরজা খুলে না দিয়ে ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, পথিক আমার বাড়িতে সাহায্য করার মতো, দেওয়ার মতো কোনো কিছু নেই, মেহেরবানি করে আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করবেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেনি, আমি আপনার কাছে সাহায্য করতে এসেছি, দরজাটা একটু খুলে দেন। যখন এই দরজা খুলে দিয়েছি, আটার বস্তা তরকারির সব কিছু নিয়ে গেছে, পাকা খেজুর। হযরত ওমর আগুনটা চুলোর মধ্যে নিভে গিয়েছি। ব্যাখ্যা যারা করেছেন তারা লিখেছেন, হযরত ওমর নিজে ফু দিয়ে দিয়ে চুলোর মধ্যে আগুন ধরাচ্ছে। এটাই তো নেতা। তিউ শব্দের ব্যাখ্যা তো এমনি বললাম না। যারা আল্লাহকে মেনে, রাসূলুল্লাহকে মেনে চলে, তাদেরকেই নেতা বানান, শান্তি পাবেন দুনিয়ায়, মরার পরেও শান্তি। দুনিয়ায় যদি না বানাতে পারেন, ভোট নামক আমানতটা যদি খেয়ানত করে ফেলেন, ভালো করে বোঝেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, এজন্য সাবধান। হযরত ওমর ফু দিয়ে আগুন ধরালেন, জলদি করে পানিগুলো গরম হয়ে গেল। হযরত ওমর নিজেও রুটি বানাতে সাহায্য করলেন, রুটি তরকারি সব তৈরি করার পরে ওমর বাচ্চাগুলোকে জাগালেন। হযরত ওমর বলেন, আমি যখন এই বাচ্চাদের সামনে রুটিগুলো এগিয়ে দিচ্ছিলাম, আমি রুটি এগিয়ে দেই যখন, আমার খাবার মাত্র একটা, আর মুখ চলে আসে তিনটা। হিংস্র কোনো জন্তু জানোয়ারের সামনে কোনো খাবার দিলে তারা যেমন কারাকারি করে, ঠিক যেমন ওই বাচ্চাগুলো ওই রকম কারাকারি শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, মা আগামীকাল তুমি রাজদরবারে আসবা, তোমাকে ওই জায়গার মধ্যে ওমরের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব, আরো কিছু দিয়ে দেব। মেয়েটা ডাক দিয়ে বলেন, দেখেন আপনার মতো এত ভালো মানুষ থাকতো ওমর নেতা হয় কেমন করে? আমি তো বুঝি না কেমন করে ওমর নেতা হয়।
পরের দিন যখন চলে এসেছে, আসার পরে একজনকে জিজ্ঞাসা করেছে ওমর কই? বলে ওই তো বসে আছে। তাকিয়ে দেখছে এই লোকটাই তো গতকাল রাতের বেলা তার বাড়ি গিয়েছিল। আমি তো তাকে বলেছিলাম তোমার চাইতে তোমার মতো লোক থাকলে ওমার নেতা হয় কিভাবে, হয়তো মনে কষ্ট পেয়েছে, আমাকে মনে হয় জেলখানায় বন্দি করে ফেলবে। বাচ্চাগুলোকে নিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলেন। হযরত ওমর দেখতে পেয়ে বের হয়ে আসার পরে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি যাবেন না, মেহেরবানি করে দাঁড়ান। আমি ওমর সঠিক সময়ে খাবার পৌঁছে দিতে না পেরে হয়তো কষ্ট পেয়েছেন আপনি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। এতেও যদি রাগ না কমে চাবুক হাতে নিন, আমার পিঠের মধ্যে প্রহার করেন, রক্তাক্ত হয়ে যায়, যাই কোনো অসুবিধা নেই, তারপরেও আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়েন না।